গাইস আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। এটা একটা লং ভিডিওটা প্রথমেই বলে দিচ্ছি, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমার সারাদিনে কি হয় মানে রান্না, অন্য কাজ দেখাতে পারলাম না কারণ ওটা দেখানোর সময় হয়নি। তো রান্না কি হচ্ছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বলেছি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না। হ্যাঁ, আর আরেকটা কথা, তোমরা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের, আর অনেক অনেক আমার তরফ থেকে তোমাদের ভালোবাসা। তো দেখো অনেক কিছুই রান্না হয়ে গেছে সকালে বলতে এখন প্রায় 10-11টা বেজে গেছে আর কি, রান্না চলছে। আজকে রান্না হচ্ছে, প্রথমে আমি আজকে রান্না করছি প্রথম থেকেই তোমাদের দেখাই। এটা হচ্ছে তোমরা কে কে খাও, কে কে পছন্দ করো, এটা হচ্ছে লাউ পাতা বাটা। হ্যাঁ, তোমরা যদি রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে আমি বলে দেবো। তারপরে আমাদের ভাত অলরেডি হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। কে কে পছন্দ করো, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে হচ্ছে দেখো এখানে ইলিশ মাছ আছে, এটা হচ্ছে লাউ পাতা দিয়ে ভাপা করা হবে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর রেসিপি যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো, রেসিপি তোমাদের দিয়ে দেবো। আর হবে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাটন। দেখেছো গাইস, আজকে খাওয়া দাওয়াটা কিন্তু সেই হবে, তাই না? তো আজকের রেসিপিতে আমার এই আইটেম আছে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে চাটনি হবে। তো দেখো চলে আসো, এখানে আমি টমেটো কেটে রেখেছি, টমেটো আছে, আমসত্ত্ব আছে, খেজুরটা এই যে কাটতে হবে, এখনো কাটা হয়নি, আরও যা যা লাগে সেগুলো দিয়ে হবে। তো সারাদিনে রান্নার আইটেমটা দেখেছো কত রকম আইটেম, মানে আমি কটা আইটেম দেখালাম। পাপড় ভাজা আছে, অনেক কিছু আছে, কটা আইটেম আছে আমি রান্না দেখালাম। বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও আমি আজকে কটা আইটেম তোমাদেরকে দেখ। কি জিনিস তো গাইস, আবারও চলে এসেছে একটা পার্সেল, এই মাত্রই ঢুকলো। দেখো তোমাদের সাথে একটু শেয়ার না করলে ভালো লাগে না, আমি সাথে সাথে একটু ভালো হয়েছে তাহলে ভালো লাগে। আর দিন দেখি ভালো কি ভালো হয়েছে, ভালো হয়েছে এটাই ভালো। তো বাবা রে, তো সেই গামছা শাড়ি লাগছে। বন্ধুরা এটা কি গামছা না শাড়ি বুঝতে পারছি না। তো কেমন হয়েছে বন্ধুরা শাড়িটা দেখো। এটা হচ্ছে ভেতর পোর্শন, না এটা হচ্ছে মানে আঁচলে না কিছু কি জানি, এটা হচ্ছে মানে বাই কালারের শাড়িটা। কেমন লাগছে, ভালো হয়েছে? শাড়িটা কেমন হয়েছে আমাকে পরলে কেমন লাগবে অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো। ম্যারিনেট করব, এই নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যে হলুদ দিলাম বন্ধুরা, গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আছে আদা বাটা, একটুখানি কাঁচা লঙ্কা বাটা, আর দেবো হচ্ছে সরিষার তেল। দেখেছো বন্ধুরা, সরষের তেল ভালো করে মেখে নেব, মেখে প্রায় আধ ঘন্টা মতো 40 মিনিট মতো রেখে দেবো মেখে। তারপরে এটাকে আবার ম্যারিনেট করা দেখিয়েছিলাম, এখন এটার পুরো তৈরি হয়ে গেছে। দেখেছো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। এখন চাটনি দিয়ে পাঁপড় ভাজা খাওয়া হবে, পাঁপড়ের রেসিপি। আচ্ছা পাঁপড়ের তরকারি হয় তোমরা জানো বন্ধুরা? আমি একজনের বাড়ি দেখেছি কিন্তু কোনোদিন খাইনি, একজনের বাড়ি অনেক বাড়িতেই হয়, আমি একজনের বাড়ি দেখেছি, ওই জন্যই বললাম পাঁপড়ের তরকারি, কিন্তু আমি ওর জীবনেও খাইতে পারবো না যতই স্বাদ করে করুক। রিলস শুট কর মানে ভিডিও শুট করবো বলে এখন কি পরবো বুঝে উঠতে পারছি না, আমার কিচ্ছু নেই, ব্লাউজ শাড়ি কিচ্ছু নেই, দেখো কিচ্ছু বুঝতে পারছি না কোনটা পরবো, কোনো কিছুই নেই। আগে তো দেখাই যায় নেই বলছে। এখন আমরা যাচ্ছি ভিডিও বানাতে, তো দেখো আমাদের প্রকৃতিটা দেখবে। হ্যাঁ, আমি কোন জায়গাটা ভিডিও বানাতে যাচ্ছি, কত কষ্ট করতে হয় আমাদের, দেখেছো? বাড়িঘর ছেড়ে দিয়ে ভিডিও বানাতে আসতে হয়, কেউ তো বোঝে না। অনেকে কমেন্ট করে দিদিভাই তোমার কি খেয়ে কাজ নেই, কার সামনে আমাদের এগুলো করতে হয়, বুঝেছো? অত সহজ নয় ফেসবুকে ভিডিও বানানো।
তো বন্ধুরা আমার একমতে কারা কারা আছো অবশ্যই কমেন্ট করো। এটা কিন্তু সর্ষে ক্ষেত, হ্যাঁ তোমাদের একটা নতুন জিনিস দেখাতেছি, যারা গ্রামে থাকো তারাও তো জানোই, আর যারা শহরে থাকো এটা কিন্তু সর্ষে ক্ষেত। এই সর্ষে দিয়ে কিন্তু কি হয়, খাঁটি তেল হয়। আমরা কিন্তু সেই খাঁটি তেলটাই খাই, আর শহরের মানুষ তো একটু ভেজাল হয়েই যায় আর কি। তো দেখো আমরা কিন্তু এই পরিবেশে থাকি, তো কি ভালো লাগে তাই না? আমাদের তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন? সর্ষে ক্ষেতের ভিউটা দেখো শুধু, এটা কিন্তু এখন পুরো সর্ষেগুলো অনেক উঠেও গেছে। এখন সর্ষে উঠে হবে হচ্ছে পাট, যখন পাট লাগানো হবে সেই ভিউটাও তোমাদের দেখাবো কেমন লাগে। হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকেও সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে, তোমরা ভালোবাসা দিয়েছো বলেই এত দূর পৌঁছাতে পেরেছি আমি। তো বন্ধুরা টাটা।